এসব না করে টিস্যু পেপার দিয়ে নাক পর্যন্ত মুখটা ঢেকে রাখো, কেউ চিনতে পারবে না। কেন যে তোমার সঙ্গে আসলাম? ধুৎ। কেন, খারাপ লাগছে? না না, খুব আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে আমার। দেখছো না কত ঘামছি টেনশনে। এসি বাড়িয়ে দেবো? কোনো এসিতেই কাজ করবে না। ওই সেই গাড়িতে। ও হ্যাঁ, তাই তো। মার ফোন। তো ধরো। কি বলবো? তাহলে কেটে দাও। তুমি কি বলবে বলো? ভূমির সঙ্গে টেলিফোনে কথা বলে আমার যেটা মনে হলো, ব্যাপারটা আরো খারাপের দিকে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ মা। হ্যাঁ বাবা বলো। তোর মায়ের কাছ থেকে সব শুনলাম। এই সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আমি যে সিদ্ধান্তই নেই তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না বাবা। আমি আর যাই করি তোমাদের বাসায় তো আর আসবো না। তুমি হয়তো জানো না, আমি এখানে যেভাবে আছি সেটা সেপারেশনের মতোই। বুঝতে পারছি রে মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের দিকটাও একটু ভাবিস। আমরা দুটো বড় মানুষ, আমাদের জীবনে আর চাওয়া পাওয়া কি আছে বল? তোদের মুখে হাসি দেখলে তো আমরা আনন্দের দিনটা কাটিয়ে দিতে চাই, কিন্তু অনু আপির বিষয়টা হয়তো সমাধান হয়ে গেছে, কিন্তু আমারটাও যে সমাধান হবে তেমন আশা কেন করছো? তবু তোকে অনুরোধ করবো মা, একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিস। আমার দরজা তো তোদের জন্য সবসময় খোলা, আর এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা তোকে ছুঁড়ে ফেলে দেবো। আমি জানি বাবা তোমরা আমাকে আগলে রাখবে, কিন্তু এই আগলে রাখাটা যে কত কষ্ট সেটাও আমি বুঝি। আর সেজন্য আমি তোমাদের কষ্ট দিতে চাই না। ভালো থেকো বাবা, আমাকে আমার শাশুড়ি ডাকছে।